নমস্কার, ভিন্ন স্বাদের বাঙালি আহার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি পটলের নতুন একটা রেসিপি নিয়ে। সেটি হচ্ছে পটলের কোরমা, যেটি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে সার্ভ করা যায়। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি, এবং প্রত্যেক দিনের মতো রেসিপির সঙ্গে থাকছে কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের রেসিপির উপকরণগুলি হলো, আমি এখানে 7 থেকে 8টা মতো পটল নিয়েছি। তার সাথে নিয়েছি 2 চামচ পরিমাণে টক দই। এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। তাতে আছে একটা বড় সাইজের টমেটো, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চ পরিমাণে আদা। আর তার সাথে আছে কয়েকটা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এবং মৌরি। দেখতেই পাচ্ছেন এগুলো সব গোটা গোটা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। আর তার সাথে আছে 2টো এলাচ, লবঙ্গ এবং দারচিনি, সব ফোড়নে দেওয়ার জন্য। এখানে আছে 4-5টা মতো কাজু বাদাম আর 1 চামচ মতো পোস্ত। তার সাথে আছে চিনি, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, 2 চামচ পরিমাণে হলুদ আর 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি আমরা কিভাবে তৈরি করছি। কড়াইটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং তার সাথে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি রেসিপিটি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবারে আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। পুরোপুরি খোসা ছাড়ালে চলবে না, একটু করে খোসা রেখে দিয়েছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন, অসুবিধা নেই। আর যখন পটলটা ছাড়িয়েছি, দেখুন এই 2 দিক এইভাবে আমি কিন্তু একটু চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো আর গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে পটলটাকে আমি ভেজে নেব। আর পটলটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এবং তার সাথে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবারে পটলগুলোকে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে আমি পটলটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা তুলে দেব। দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার একটা সুন্দর কালারও নিয়ে নিয়েছে, 50% মতো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গোটা, 1/2 চামচ পরিমাণে গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং একটা দারচিনি। এবারে ভালোভাবে আমি এটা নেড়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে।
মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই মশলা কষানোর সময়ই আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তবে যে কোনো তরকারিতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে টেস্টটা খুব ভালো আসে। আর এখানে আমি একটা টমেটো দিয়েছি। যদি আপনারা মনে করেন যে একটা টমেটো দেব না, তো সেক্ষেত্রে অর্ধেকটা টমেটোর অর্ধেকটা টক দইও দিতে পারেন। আমি এখানে একটা টমেটো দিয়েছি, আবার 2 চামচ পরিমাণে টক দইও দেব, তবে একটু মশলাটা কষানো হয়ে গেলে। এখনই দেব না, টমেটোর টকভাবে দইটা কিন্তু কেটে যেতে পারে। দেখুন মোটামুটি অর্ধেকটা কষানো হয়ে এসেছে, হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে। এবারে আমি একটু টক দইটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে মোটামুটি 5 মিনিট ধরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। খুব ভালোভাবে একসাথে সব কিছুকে আমি নেড়ে দিচ্ছি। মশলার সাথে পটলটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি জোরে করে না উল্টানো হয় বা নাড়া হয়, তাতে করে পটলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা হাতে একটু আমি কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মিডিয়াম ফ্লেমে রেখে আঁচটাকে এবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে এবং পটলগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পোস্ত এবং কাজু বাদাম দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে দেবো। তার সাথে ওই পেস্টের মধ্যে আরও একটু জল অ্যাড করলাম, যেহেতু বাটিতে অনেকটাই লেগেছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে আমি নেড়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি পটলের কোরমা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল ভিন্ন স্বাদের বাঙালি আহার এটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ তারা যেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পটলের কোরমা বানিয়ে দেখবেন। একদম সহজ পদ্ধতিতে এবং একদম ঘরোয়া উপায়ে আমি এটা তৈরি করে দেখালাম। আমার আজকের রেসিপি পটলের কোরমা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তবে নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এবারে একবার আমি নেড়ে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপি পটলের কোরমা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং এটি নামিয়ে নিয়েছি আমি গরম গরম পরিবেশনের জন্য। এটা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব সহজেই পরিবেশন করা যায় এবং এটা বানানোও একদম সহজ। আজ তাহলে এই পর্যন্তই। হাজির হয়ে যাব আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।